আসসালামু আলাইকুম। ভারতে পারমাণবিক বোমা হামলার হুমকি পাকিস্তানের, দুই দেশের উত্তেজনা তুঙ্গে। বিমান মহড়া পাকিস্তান এয়ারফোর্সের। ইয়েমেনে ২১ দিনে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের ৭টি রিপার ড্রোন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্রিমিয়া রাশিয়ার অংশ। মস্কোয় চতুর্থ দফা বৈঠক পুতিন উইটকফের। ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহত এক জেনারেল। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কাশ্মীরে মঙ্গলবার জঙ্গি হামলা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গুরুত্বপূর্ণ সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করায় ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের খবরে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ সামনে রেখে বিমান মহড়া শুরু করেছে পাকিস্তান এয়ারফোর্স। ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে। ২৩ এপ্রিল বুধবার ভারত স্থগিত করেছে দুই দেশের মধ্যে সিন্ধু নদীর পানি চুক্তি। সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার ঘটনাকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি। বৃহস্পতিবার এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, ভারত যদি পাকিস্তানকে তার ন্যায্য পানি প্রাপ্তি থেকে বঞ্চিত করে তাহলে ভারতের বিরুদ্ধে প্রচলিত এবং অপ্রচলিত উভয় ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অপ্রচলিত অস্ত্র বলতে পারমাণবিক অস্ত্রকে বোঝানো হয়েছে। জাতীয় নিরাপত্তা কমিটির বিবৃতিতে বলা হয়েছে, একতরফাভাবে ভারতের এই চুক্তি স্থগিত করার কোনো অধিকার নেই। এটি সম্পূর্ণ চুক্তির বিরোধী এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পানি চুক্তি স্থগিত করা যুদ্ধ ঘোষণার শামিল। সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তিতে কোনো একটি দেশকে একতরফাভাবে এই চুক্তি থেকে সরে আসার বা বাতিল করার কোনো সুযোগ দেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে ১৯৬০ সালে চুক্তি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সিন্ধু নদী হিমালয় পর্বতের কৈলাস পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখে প্রবেশ করেছে। এরপর সেটি প্রবেশ করেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে। গোটা পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়েছে এই নদী। পাকিস্তানের ৯০% কৃষি ব্যবস্থা নির্ভরশীল এই নদীর পানি প্রবাহের উপর। মিশরের যেমন নীল নদীর উপর নির্ভরশীল, তেমনি পাকিস্তান নির্ভরশীল সিন্ধু নদীর উপর। সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করায় ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। ভারতের সমস্ত এয়ারলাইন্সের জন্য পাকিস্তান নিষিদ্ধ করেছে তাদের আকাশসীমা। ভারতীয় এয়ারলাইন্সের কোনো বিমান প্রবেশ করতে পারবে না পাকিস্তানে। ফলে বড় ধরনের সংকটে পড়েছে ভারতীয় এয়ারলাইন্স। ঘুরপথে যেতে ভারতীয় বিমানকে এখন পোড়াতে হবে অধিক জ্বালানি তেল এবং বাড়বে ভ্রমণ সময়। একই সাথে সমস্ত ভারতীয়দের ভিসা বন্ধ করেছে ইসলামাবাদ। বন্ধ রয়েছে দুই দেশের সীমান্ত যোগাযোগ এবং সীমান্ত বাণিজ্য। সীমান্তে একে অপরের দিকে মিসাইল ও কামান তাক করে প্রস্তুত উভয় দেশের আর্মি, প্রস্তুত উভয় দেশের এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন পাকিস্তানিদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে চরম উস্কানিমূলক নানা ধরনের প্রচারণা। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উভয় দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে সংযত আচরণ করার জন্য। শুক্রবার বোমা হামলায় নিহত হয়েছেন রাশিয়ার একজন লেফটেন্যান্ট জেনারেল। মস্কো থেকে ২২ কিলোমিটার পূর্বে বালাশিখা শহরে ঘটে এই হত্যাকাণ্ড। নিহত জেনারেলের নাম ইউরোস্লাভ মোস্কালেই। তিনি রাশিয়ান আর্মির প্রধান অপারেশন অধিদপ্তরের উপপ্রধান। এই হত্যাকাণ্ডের জন্য মস্কো দায়ী করেছে ইউক্রেনকে। শুক্রবার মস্কোর কাছে যখন বোমা হামলা চালিয়ে হত্যা করা হয়েছে রাশিয়ার এই জেনারেলকে, তখন মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক চলছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর উইটকফ এই নিয়ে ৪ বার রাশিয়া সফর করলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে। শুক্রবার তিনি পুতিনের সাথে ৩ ঘণ্টা ধরে আলোচনা করেছেন। শুক্রবারের বৈঠক সম্পর্কে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, খুবই সফল এবং গঠনমূলক আলোচনা হয়েছে। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, রাশিয়া ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি রয়েছে বর্তমানে। বৈঠকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ সব পয়েন্টে দুই দেশ একমত হয়েছে। এখন উচিত দ্রুত দুই পক্ষের যুদ্ধ বন্ধ করা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের মতো ইউক্রেনকে ভবিষ্যতে সহায়তার জন্য। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র যেমন ইসরায়েলের নিরাপত্তার দায়িত্ব পালন করে, তেমনি ইউক্রেনকেও ভবিষ্যতে নিরাপত্তার সহায়তা অব্যাহত রাখা উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্রিমিয়া রাশিয়ার অংশ, এটা ইউক্রেন ফেরত পাবে না। ক্রিমিয়ার লোকজনও রাশিয়ার সাথে থাকতে চায়। তারা নিজেদেরকে রাশিয়ান পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। শুক্রবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই দাবি করেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্রিমিয়াকে রাশিয়ার হাতে দিয়ে গেছেন। এটা একটা মীমাংসিত বিষয়। ইউক্রেনে বর্তমানে যে যুদ্ধ চলছে সেটা হলো ওবামা যুদ্ধ। ওবামা আর বাইডেন হলো এই যুদ্ধের মূল হোতা। ট্রাম্প বলেন, সেই ২০১৪ সালে পুতিন ক্রিমিয়া দখল করেছে। সেই থেকে
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ক্রিমিয়া উদ্ধারের জন্য কিছু করেনি। এখন ইউক্রেন বলছে ক্রিমিয়াকে তাদের ফেরত দিতে হবে। জেলেনস্কি খুব ভালো করে জানেন তিনি ক্রিমিয়া ফেরত পাবেন না, এটা অনেক আগেই রাশিয়াকে দিয়ে দেওয়া হয়েছে। জেলেনস্কির প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, সে অনেক কুটচালের চেষ্টা করছে বর্তমানে সুবিধা নেওয়ার জন্য, কিন্তু তার সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। সে পরাজিত। সে যদি রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে রাজি না হয় তাহলে গোটা ইউক্রেন একদিন রাশিয়ার অংশে পরিণত হবে। শনিবার রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আরটির এক বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেনের সাথে শান্তি চুক্তি হোক বা না হোক, যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্ক নতুন মাত্রা পেতে যাচ্ছে। ইয়েমেনে মাত্র ৩ সপ্তাহে ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের 7টি MQ-9 রিপার ড্রোন। 31 মার্চ থেকে 22 এপ্রিলের মধ্যে ভূপাতিত হয়েছে এসব ড্রোন। শুক্রবার যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা রয়টার্স প্রকাশ করেছে এই খবর। প্রতিটি MQ-9 রিপার ড্রোনের দাম কমপক্ষে $33 মিলিয়ন। রিপার ড্রোন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোন এবং আকাশে 50,000 ফিট উচ্চতায় আরোহণ করতে সক্ষম। টানা কয়েকদিন পর্যন্ত আকাশে অবস্থান করে এই ড্রোন বিমান গোয়েন্দা নজরদারি সহ শক্তিশালী বোমা হামলাও চালাতে পারে। ইয়েমেনে একের পর এক শক্তিশালী আর মূল্যবান এসব ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় বর্তমানে চিন্তিত পেন্টাগন। 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইয়েমেন যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এরপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি মিলে হামলা শুরু করে ইয়েমেনে। বাইডেন প্রশাসনের সময় 1 বছর ধরে টানা হামলায় ইয়েমেনে ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের 13টি MQ-9 রিপার ড্রোন। সর্বশেষ 3 সপ্তাহে 7টি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় টনক নড়েছে যুক্তরাষ্ট্রের। পেন্টাগন মনে করছে সম্প্রতি উন্নত কোনো এয়ার ডিফেন্স সিস্টেম হাতে এসেছে হুথি আর্মির। ইয়েমেনের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র গত এপ্রিলে মাস জুড়ে টানা হামলা পরিচালনা করেছে দেশটির রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে। এতে নিহত হয়েছে কয়েক শত ইয়েমেনি বেসামরিক নাগরিক। ধ্বংস হয়েছে ইয়েমেনের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। ইয়েমেনের পাল্টা হামলায় ড্রোন বিমানের মতো মানবচালিত কোনো যুদ্ধবিমান যেন ভূপাতিত না হয় সেজন্য যুক্তরাষ্ট্র সম্প্রতি ব্যবহার করেছে EA-18G গ্রোলার নামক নেক্সট জেনারেশন ফাইটার জেট। এটি একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার যুদ্ধ বিমান। এই বিমানের সাহায্যে হামলায় ব্যবহার করা হয়েছে 4টি AGM-88E অ্যাডভান্সড অ্যান্টি রেডিয়েশন গাইডেড মিসাইল। ইয়েমেনের বিরুদ্ধে এই ধরনের মিসাইল এই প্রথম। পাশাপাশি যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে B-2 স্পিরিট নামক কৌশলগত বোমারু বিমানের সাহায্যেও। B-2 স্পিরিট বিশ্বের একমাত্র স্টেলথ বোমারু বিমান যা রাডারে ধরা পড়ে না। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।